নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পুনে ভ্যারাইটি জবা ফুলটি এই শীতের মধ্যেও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে যতগুলো ভ্যারাইটি জবা ফুল গাছ রয়েছে এই শীতের মধ্যেও কিন্তু মানে সমানভাবে ফুটে চলেছে। অনেকে বলেন যে শীতকালে জবা গাছে ফুল দেয় না বা জবা গাছ থেকে ফুল পাওয়া যায় না, তাও কিন্তু ফুল ফুটে গেছে। দেখেন কালারটা কিন্তু গরমকালে যেরকম আসে তার থেকে যেন ডিপ এসছে, আর কালারটা দেখেন পুরো ডিপ অরেঞ্জ কালার। দেখেছেন পাশেও দেখেন কুঁড়ি ধরে রয়েছে এখনও। তবে এর জন্য কিন্তু একটু পরিচর্যা করতে হচ্ছে। আমি একটু অন্যরকমভাবে পরিচর্যা করছি, যেহেতু এখন শীতকাল চলছে। গরমে যেরকম পরিচর্যা করি তার থেকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করেই কিন্তু আমি এই পুনে ভ্যারাইটি জবা গাছে এই ফুলগুলি আমি ধরাতে পেরেছি। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে যে সমস্ত জবা ফুল গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে পরিচর্যা করে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই ফুল পাচ্ছেন। আমার থেকে হয়তো আরও বেশি পরিমাণে ফুল পাচ্ছেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জারবেরা ফুলগুলি ফুটেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কালারটা বেশ দুর্দান্ত এসছে। পাশেই দেখেন হলুদ রঙের জারবেরা ফুল রয়েছে, এটাও ফুটেছে। দেখেছেন, এই দেখেন একটা ক্রিম কালারের জারবেরা ফুলও ফুটেছে। তো এই জানুয়ারি মাসে মানে প্রচণ্ড যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার সময় আর কি জারবেরা গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন, যার ফলে যে বসন্তকাল আসছে সেই বসন্ত ঋতুতেও কিন্তু আমরা গাছ ভর্তি করে ফুল পাবো খুব সহজেই। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আপনাদের বাড়িতে যদি জারবেরা গাছ থাকে তাহলে কিন্তু ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন, দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু জারবেরা ফুল আপনারা এই বসন্ত ঋতুতে আপনারা ধরাতে পারবেন। তো বসন্ত ঋতুতে বেশ ভালোই আর কি মজা হবে, কেননা সেই সময় আমাদের দোল উৎসব পালিত হবে। তার পাশাপাশি ওয়েদারটাও বেশ ভালো থাকবে আর কি, আমি আশা করছি। কারণ সেই সময় তো ঠান্ডা তো থাকবে না, একটু গরম গরম ভাব থাকবে সারাদিনে। সকালে বিকালে হয়তো একটু ঠান্ডাটা পড়তে পারে। যাই হোক, সেটা প্রকৃতির উপর ডিপেন্ড করছে। আর যেহেতু বসন্ত ঋতু আসছে, এখন থেকে কিন্তু এই জারবেরা গাছকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতেই হবে, তা নাহলে কিন্তু ভালো ফুল আমরা বসন্ত ঋতুতে ধরাতে পারবো না এই গাছ থেকে। টিপস নাম্বার 1, প্রথমেই বলবো, এখন যেহেতু গাছ থেকে আমাদের ফুল পাওয়ার সময় কিন্তু হয়ে এসছে, সেহেতু এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে। এই গাছ কিন্তু শেড এরিয়াতে একদমই ভালো হয় না। হ্যাঁ, শেড এরিয়াতে হয়, যেগুলো হাইব্রিড ভ্যারাইটি বা অন্যান্য সময়, মানে এই ঠিক বসন্তকালে নয়, সারা বছর দেখবেন বাজারে বা অন্যান্য কোনো জায়গাতে বিভিন্ন কালারের জারবেরা ফুল বিক্রি হয়। সেই সমস্ত হাইব্রিড ভ্যারাইটির জারবেরা ফুলগুলি দেখবেন কোনো গ্রিন রুম তৈরি করে বা কোনো শেডযুক্ত জায়গা তৈরি করেই কিন্তু সেই ফুল গাছগুলিকে পরিচর্যা করার পরেই প্রচুর সংখ্যায় ফুল ধরাতে তারা পারেন, যে সমস্ত বাগানিরা আছেন আর কি, চাষ করেন। কিন্তু আমি বলবো, এখন ওপেন সানলাইটে আপনারা রাখেন। এখন কোনো শেডযুক্ত জায়গাতে কিন্তু এই গাছটা ভুল করেও রাখবেন না, তাহলে কিন্তু সঠিক সময় কিন্তু আপনারা ভালো রকমের ফুল আপনারা পাবেন না। ওপেন সানলাইটে রাখুন, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায়, তাহলে দেখবেন আপনাদের জারবেরা গাছগুলি তো এরকম বড় বড় আকারের ভালো ভালো রং বেরঙের জারবেরা ফুল আপনারা নিশ্চয়ই ধরাতে পারবেন। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা একটু মানে আমাদেরকে সাবধানতার সঙ্গে করতে হবে। কারণ জল বেশিও কিন্তু এই গাছ খুব পছন্দ করে না, আবার কম জলও কিন্তু পছন্দ করে না। মানে মাটিতে একটা ময়েস্ট ভাব বজায় রাখতে হবে আমাদেরকেই এই জারবেরা গাছগুলিতে, তাহলে দেখবেন গাছগুলি খুব ভালো মানে হবে আর কি, এবং ফুলও পাবেন আপনারা ঠিক সময় মতো এই গাছ ভর্তি করে। তো সেই জন্য মাটিতে সবসময় যাতে একটা ময়েস্ট ভাব বজায় থাকে সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মাটি যেন কখনোই শুকিয়ে সাদা না হয়ে যায় বা একদম শুকিয়ে খটখটে না হয়, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন। কারণ মাটি শুকিয়ে যদি সাদা হয়ে যায় তাহলে কিন্তু গাছ নেতিয়ে যাবে, আর তার ফলেই কিন্তু গাছ একটা আঘাত পেয়ে যাবে, সঠিক সময় কিন্তু ফুল ধরাতে আপনারা পারবেন না। টিপস নাম্বার 3, খাবার। এখন যেহেতু এই গাছ থেকে আমরা প্রচুর সংখ্যায় ফুল পাবো,
সেহেতু এই গাছকে কিন্তু একটু অন্যরকমভাবে খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে প্রখর, সেহেতু এই গাছে কিন্তু খোল ভেজানো জলটা কিন্তু এখন আমরা অ্যাভয়েড করে যাব। কারণ খোল ভেজানো জল যদি আমরা একটু বেশি করে দিই, এই গাছে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। কারণ এখন যদি আমরা খোল ভেজানো জল দিই, বাই চান্স কোনো কারণে সূর্যালোক হয়তো উঠলো না বা একটু মেঘলা ওয়েদার থাকলো, তাহলে কিন্তু সেই খোল ভেজানো জল কিন্তু টবের মাটিতে শুকাবে না। মাটিতে একটা সবসময় ভিজি ভিজি ভাব থাকে, সেই ভাব থাকবে। সেই জন্য খোল ভেজানো জলটা একটু অ্যাভয়েড করলে সব থেকে ভালো হয়। এখন করতে হবে কি, এই গাছে একটু রাসায়নিক খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখুন, এখন যেহেতু এই গাছ থেকে ফুল পাওয়ার সময় চলে এসছে আমাদের, আমরা নাইট্রোজেন জাতীয় কোনো খাবার কিন্তু এই জারবেরা গাছে এখন প্রয়োগ করব না। আমরা শুধুমাত্র ফসফেট এবং পটাশ জাতীয় খাবার এই গাছে এখন প্রয়োগ করব। সেই জন্য আমরা করব কি, 05234 নামক যে এনপিকেডি রয়েছে, সেই খাবারটি আমরা প্রয়োগ করব। তো এই 05234 নামক এনপিকে খাবারটি আপনারা, যদি আপনাদের 6 ইঞ্চি টব হয় তাহলে আইসক্রিমের চামচের 2 চামচ টবের কাঁধ বরাবর ভালোভাবে খুঁড়ে নেবেন। নিয়ে সেই কাঁধ বরাবরই আপনারা 05234টা প্রয়োগ করে যাবেন। এই খাবারটা মিনিমাম আপনারা 7 থেকে 10 দিন অন্তর দিয়ে যাবেন। দিয়ে যদি দেখেন টবের মাটিতে শুকিয়ে সাদা হয়েছে, তাহলে সামান্য জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। গাছ সেই খাবারটা কিন্তু ভালোভাবে নিতে পারবে। এতে কোনো ফাঙ্গাস ঘটিত কোনো রোগ কিন্তু গাছে অ্যাটাক করতে পারবে না। এর পাশাপাশি আমাদেরকে এই জারবেরা গাছে এখন 0050 নামক যে এনপিকেটি রয়েছে, সেই এনপিকেটাও আমরা প্রয়োগ করতে হবে আমাদেরকে। কারণ 0050টা যদি আমরা না দিই, ফুলের কালারগুলি কিন্তু এত সুন্দরভাবে আসবে না। দেখেন কালারটা শুধু আপনারা দেখেন, দেখেছেন সুন্দরভাবে কালারটা কিন্তু ফুটে উঠেছে। সেই জন্য 0050 খাবারটা আপনারা যেদিনকে আপনারা 05234 দেবেন, তার ঠিক 4 থেকে 5 দিন পরে ওই 0050 খাবারটা আপনারা দিয়ে দেবেন। ওই একই পদ্ধতি এবং একই পরিমাণে নিয়ে আপনারা খাবারটা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করবেন। যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে মিনিমাম অন্তত 1 বিঘে দূরে তারা সেই খাবারটি প্রয়োগ করবেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের কাছে 05234 নেই, তারা করবেন কি, আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে 1/2 চামচ লাল পটাশ বা এমওপিটা নেবেন। নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই খাবারটাকে টবের মাটিতে প্রয়োগ করবেন। তাহলেও একই রকম ফলাফল আপনারা পাবেন। আর যাদের কাছে 0050 নেই, তারা শুধু ওই এমওপিটাও প্রয়োগ করে যাবেন এই একই পরিমাণে নিয়ে, তাহলে দেখবেন একই ফলাফল আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। টিপস নাম্বার 4, এখন যেহেতু এই গাছে ফুল আসার সময় হয়ে এসছে, সেহেতু রাসায়নিক খাবারের পাশাপাশি এই গাছে একটু অনুখাদ্য আমাদেরকে প্রয়োগ করতে হবে, যাতে মানে ফুল যখন ফুটবে পুরো সুস্পষ্ট আকারের এবং পুরো সম্পূর্ণ ফুলটা আর কি ফোটে। সেই জন্য আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম মতো অনুখাদ্য মিশিয়ে নেবেন ভালোভাবে। যে কোনো প্রকারের অনুখাদ্য আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা যদি থাকে, মাটি দেখেন যদি শুকিয়ে গেছে, তাহলেই কিন্তু সেই খাবারটা আপনারা মানে টবে মাটিতে আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব ভালো ফলাফলটা আপনারা পাবেন। আর অনুখাদ্য দিলে হবে কি, এই যে ছোটো ছোটো কুঁড়িগুলি রয়েছে, সেই কুঁড়িগুলিও কিন্তু তার খাবারের চাহিদা পূরণ করতে পারবে এই অনুখাদ্য থেকেই। আর এই কুঁড়িগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুলও পাবেন খুব দ্রুত আপনারা। টিপস নাম্বার 5, যেহেতু এখনও কিন্তু ঠান্ডা ভাবটা বজায় রয়েছে, এই গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড় অ্যাটাক কিন্তু করতে পারে। বিশেষ করে সাদামাছি অ্যাটাকটা সবথেকে বেশি হয় এবং মিলিবাগ কখনো কখনো দেখা দেয়। তো সেই জন্য কিন্তু আপনারা এই গাছে কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। আপনারা হামলা নামক কীটনাশকটা 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন কোনো রকমের লেদা পোকা, মিলিবাগ কিন্তু এই গাছে আক্রমণ করতে পারবে না। আর এই গাছে কিন্তু সাদামাছির আক্রমণটা সবথেকে বেশি হয়। সেই জন্য আপনারা করবেন কি, অসিন নামক কীটনাশকটা কিন্তু আপনারা এই গাছে প্রয়োগ করে যাবেন। যেদিনকে হামলা দেবেন তার ঠিক 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনারা অসিন নামক কীটনাশকটা কিন্তু প্রয়োগ করে যাবেন। আর এই গাছে সবথেকে মারাত্মক একটা রোগ হলো মাকড়। এই গাছে কিন্তু মাকড়ের অ্যাটাকটা সবথেকে বেশি হয়। সেই জন্য কাকা নামক কীটনাশকটা ওই একই পরিমাণে নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন। কোনো বা মাকড়ের অ্যাটাকও কিন্তু এই গাছে কিন্তু সহজে করতে পারবে না, গাছ থাকবে সুস্থ এবং সবল। তো আপনারা এই 3টে কীটনাশক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন এবং সময় মতো কিন্তু আপনারা ভালো ফুল আপনারা ধরাতে পারবেন এই জারবেরা গাছগুলিতে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।